নমস্কার, শুভ দুপুর। আজ হচ্ছে রবিবার, আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন 3:10 নাগাদ বাজে। তো এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। হাজব্যান্ড আর আমি দুজনে যাচ্ছি। হাজব্যান্ডের যেহেতু ছুটি আছে আজকে রবিবার, আর ও গেল রাস্তার দিকে টুকিটাকি মাকে কিছু জিনিসপত্র দেবো, আর বাবারও সব কিছু এখানে রাখা আছে, তো সেই সমস্ত নিয়ে যাচ্ছি আর কি। আর ওই কিছু কাজপত্র আছে মায়ের ওখানে, সামান্য কিছু কাজ আছে, তো সেই কাজগুলো মেটাবো। তো সেই কারণেই বিভিন্ন রকম কাজ নিয়েই যাচ্ছি। আর এই যে ব্যাগটা হাতে নিয়ে নিই, আর পয়সার ব্যাগটাও নিয়ে নিই। তো যাওয়া যাক। এখন বেরোচ্ছি, কারণ আবার তো ফিরতে হবে। এবার এখন যদি না বেরোই তাহলে আবার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আর ছেলেটাও আজকে আবার পাথফাইন্ডারে গেছে, ওর ক্লাস আছে, ক্লাস করে বাড়ি আসবে। তার মধ্যে আমরা চলে আসবো 7টা নাগাদ ফেরে, তার মধ্যে আশা রাখছি চলে আসবো। প্রচণ্ড গরম আজকে, এত পরিমাণে গরম লাগছে, একটু ভাত খেয়ে বসেছি, মনে হচ্ছিল না যে আর উঠে যাই। ওড়নাটা একটা নিয়ে নিই। আর দেখুন না, এই যে ওড়নাটা নিচ্ছি আর কি, এর প্যান্টটাও পরেছি, কিন্তু কুর্তিটা হচ্ছে এর নয়, চুড়িদারটা। এটা একটা চুড়িদার, আর এটা খুলেছি, এত পরিমাণে বড় হয়ে গেছে চুড়িদারটা, আর পরা যাচ্ছে না। না আবার মুড়লে পরা যাবে না, এই হচ্ছে ব্যাপার। আর ওড়না না নিলে না ভালো লাগে না, একটু এই যে সাইড দিয়ে ওড়নাটা নিয়ে নিলাম, একটা ভদ্রস্থ লাগে আর কি। আর আমরাও যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, ওড়না না নিয়ে বাইরে বেরোতাম না। তখন তো এইসব কুর্তি টুর্তির চল ছিল না, তখন শুধু সারা সাপটা চুড়িদার ছিল। তো সেই কারণে চুড়িদার পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে, ওড়না নিয়ে, ওড়না না নিলে বাইরে বেরোতে পারি না, লজ্জা লাগে। তো চলুন যাওয়া যাক। শাশুড়ি ঘুমাচ্ছে, ঘুমাক, আমি গেটটা ভেজিয়ে দিয়ে চলে যাই, আর ডিস্টার্ব করে লাভ নেই। কাকিমাদের গাছে দেখুন কত কাঁঠাল ধরেছে। ও বাবা, কোথায় গেছে রে বাবা লোকটা, আবার গাড়ি দাঁড় করিয়ে রেখে। ও বাবা, বসে পড়েছেন? তো এখন চলে এসেছি বাবার বাড়ি। বাবা না থাকলেও বাবার বাড়ি, এটাই তো নাম থেকে যায়। মেয়েদের তো নিজস্ব কোনো বাড়ি থাকে না, হয় বাবার বাড়ি নয় শ্বশুর বাড়ি, এই তো দুটো বাড়ি, তাই না? তো যাই হোক, এখন বসে আছি মায়ের এই ঘরটায়। আর দেখুন, আমার বাবা এত ঠাকুর ভক্ত মানুষ ছিলেন, পুরো দেওয়াল জুড়ে শুধু ঠাকুরের পট, পিকচার, ছবি, সমস্ত রকম ঠাকুরের। আমার বাবা না ভীষণ ঠাকুর ভক্ত মানুষ ছিলেন, হরিনাম করতেন নিজে করতাল বাজিয়ে। তো যাই হোক, এই ঘরটা আর কি মা এখন একাই থাকেন, আর কি হবে, বাবা নেই। আমার তো বাবা আর মা, পাশাপাশি আরও কাকা কাকিমারা আছে, তবে এই ঘরটাই শুধুমাত্র আমার মা। আর এই খাতাটা আপনাদের দেখাচ্ছে, একবার দেখুন, আমার জন্মের দিন আর কি। তো আমার ঠাকুরদা এই খাতাটাতে কবিতা লিখে দিয়েছিলেন আমার সম্বন্ধে। তো এদিকে হাজব্যান্ড আর মা দুজনে বসে ওই তো কাগজপত্রগুলো রেডি করছে, সব কিছু ঠিকঠাক করে রাখছে আর কি। তো আর আমি এখানে খাতাটা তখন খুলেছি। যদি আপনাদের আর কি সময় হয়, একটু পজ করে কবিতাটা পড়বেন, দেখবেন। আমার দাদু ছিলেন হচ্ছেন পেশায় স্কুল টিচার, তো আমি আর পড়ে আপনাদেরকে শোনাতে পারলাম না, ওরা যেহেতু পাশে ওই কাগজপত্রগুলো দেখছে আর কি। তো হাজব্যান্ড রাগ করবে, তো সেই কারণে একটু আপনাদেরকে আস্তে ধীরে ভিডিও করে দেখাচ্ছি। তো আপনারা যদি সময় পান একটু পড়ে দেখবেন।
আমার জন্মের দিনে লেখা আমার ঠাকুরদার এই কবিতা। তারপরে লিখেছেন আমার ঠাকুরমা, কিন্তু কথা হচ্ছে আমার ঠাকুরমা নিজে লেখেননি, তো আমার বাবার হাতের লেখা এটা। তো বাবা ঠাকুরমার কথাটা লিখে দিয়েছিলেন, ঠাকুরমার যে বক্তব্য। তো এগুলো একটু জুম করে নিয়ে আপনারা পড়তে পারেন। আর এটা লিখেছিলেন আমার বাবা। তো সেই কারণে আর কি এই সমস্ত জিনিসগুলো খুব, এখন এইগুলোর মর্যাদা বুঝি, তখন তো ছোটোবেলায় আর বুঝতাম না। এইগুলো এখন মনে হয় যে এই সমস্ত স্মৃতিগুলো অনেক মূল্যবান। তো টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু এই স্মৃতিগুলো বছরের পর বছর রেখে দিলে যত্ন সহকারে থেকেই যাবে। আর এটা লিখেছিলেন আমার এক কাকু আর কাকিমা দুজনে মিলে। তো আমার বাবারা 7 ভাই, তার মধ্যে আমার নতুন কাকু আর নতুন কাকিমা দুজনে মিলে এই কবিতাটা আমার জন্য লিখেছিলেন আর কি। তো আপনার যদি সময় হয় আপনাদের, তাহলে একটু পড়ে দেখবেন। তবে হ্যাঁ, এই সমস্ত জিনিসের কদর কিন্তু আমার ছেলে বুঝবে। ও কিন্তু বইপত্র বা পড়াশোনার জিনিসের কদর খুব ভালো বোঝে। বাবু এসবের কদর বুঝে। তো আমি ওই সমস্ত লেখাগুলো আর কি বাড়িতে নিয়ে এসেছিলাম, মানে ওই তো ভিডিও করে নিয়ে এলাম। তারপরে এসে কিন্তু আমি আমার ছেলেকে দেখিয়েছি, জানেন তো, ওকে না কোনোদিন এসব জিনিস দেখানো হয়নি। তো এসে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কবিতাগুলো পড়লো। তো ও তো পড়াশোনার মর্যাদা মানে আলাদা রকম দেয়, কারণ পড়াশোনাকে ভীষণ ভালোবাসে। আর এই সমস্ত জিনিসগুলো তোর কাছে আলাদাই গুরুত্ব। তো যাই হোক, সেই জন্য আর কি ও এবার মাথার মধ্যে আর কি বুদ্ধি খাটিয়ে বলছে যে মা, এই সমস্ত তোমার ঠাকুরদার লেখা, তারপরে মেজদাদু মানে আমার মেজো জেঠুও ছিলেন পেশায় স্কুল টিচার, তো সেই সমস্ত জেঠুর লেখা বই, তারপরে আমার বাবাও বিভিন্ন রকম কবিতা গল্প এই সমস্ত লিখতেন। তো এই সমস্ত জিনিসগুলো আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি এগুলো সব স্যার বলেছেন, ওর একজন স্যার ইংলিশের টিচার আর কি, উনি আমাদের সঙ্গে খুব ক্লোজ, কারণ উনি আমার বাবার কাজেতেও উনি গিয়েছিলেন মাস্টারমশাই। তো যাই হোক, শ্রাদ্ধ শান্তিতে নিমন্ত্রণ করেছিলাম, উনি ওনার ওয়াইফ দুজনেই গিয়েছিলেন। তো আর কি উনি নাকি বাবুকে বলেছেন যে দাদুর যে সমস্ত লেখাগুলো আছে সব কিছু তুই নিয়ে আসিস, নিয়ে এসে আমি এক পাবলিশারের সঙ্গে কথা বলবো, করে ওই সমস্ত লেখাগুলো যদি বই আকারে ছাপানো যায় চেষ্টা করে দেখব। তো এখন ওর মাথার মধ্যে ওই সমস্ত ঘুরছে। তো আমি ওকে বলছি, বাবু তুমি আগে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াও, চাকরি বাকরি করো, সব কিছুর মূলে হচ্ছে অর্থের প্রয়োজন। অত টাকা পয়সা খরচ করে করবার মতো সামর্থ্য আমাদের নেই। তুমি বড় হয়ে লেখাপড়া শিখে মানুষ হও, তখন ওই সমস্ত জিনিসগুলো তুমি তোমার মতো করে তো মানে যদি করতে পারো তখন ব্যবস্থা করো। তো এই বলে ওকে থামিয়েছি আর কি। আর এই দেখুন না, লিচুগুলো না মায়ের ওখান থেকে নিয়ে এসেছি, মা পাশের বাড়ির একজনের থেকে কিনে দিয়েছে। কিন্তু এবারে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো লিচুর ভিতরে এত পরিমাণে পোকা হয়ে গেছে। তো ওই ভালো ভালো লিচু কটা বেছে রেখে দিচ্ছি, ফ্রিজে রাখবো। আর যেগুলো আর ছোট বড় সমস্ত মিশিয়ে দিয়ে দিয়েছে, জানেন, অনেক পয়সা দামও নিয়েছে আর ছোটোগুলোও দিয়ে দিয়েছে। তো কী আর করা যাবে, পাশের বাড়ির মানুষ, বাজার তো নয় যে তাকে গিয়ে 4টে কথা শুনিয়ে দেবো। পাশের বাড়ির মানুষের থেকে নেওয়া হয়েছে, কাজেই তাকে তো আর কিছু বলা যাবে না। তো সেই কারণে এখন ওই ছোটোগুলো বেছে রাখছি। ছেলে আমার পড়তে গেছে, এসে লিচু ড্রিঙ্কস বানাবে। কারণ গতকাল আর কি আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম, তো আর কি ওই বৌদি আমার লিচু ড্রিঙ্কস বানিয়ে আমাদেরকে খাইয়েছিল। তো আমি এসে বলছি, বাবু খুব সুন্দর করে মামিমা বানিয়ে দিয়েছিল, তাহলে আমরা খেয়েছি। এবার ওর মাথার মধ্যে বুদ্ধি যে তাহলে আমিও লিচু ড্রিঙ্কস বানাবো, তুমি সব গুছিয়ে রেখে দেবে, আমি পরে এসে বানাবো। তো সেই কারণে বড় বড় লিচুগুলো ফ্রিজে রেখে দিই, আর ছোটোগুলো ওর জন্য রাখি, ও লিচু ড্রিঙ্কস বানাবে এসে বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার বাবার লিচু গাছ নেই, তবে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো লিচুটা সেই কারণে বাবা প্রত্যেক বছরই আমাকে কিনেই দিয়ে যেতেন। ওই পাশাপাশি সব লোকের আছে, তারপরে আমার নিজের কাকাদেরও আছে, তবে তাদের এখনও পাকেনি। পাকলে অবশ্যই আনবো বাবার বাড়ি থেকে। আর মানে তাদের থেকে নিলেও আমরা কিন্তু কিনেই নিই, বাবা কিনেই দিতেন। তারাও তো চাষ করেছে দুটো পয়সার জন্য, তাই না বলুন, ওষুধপত্র দিয়ে সব কিছু করে। তো এই সমস্ত, আর লিচু রাখা না খুব কষ্ট, লিচু প্রচুর বাদুড়ে নষ্ট করে দেয়, প্রচুর, মানে লিচু গাছটাকে পুরো জাল দিয়ে ঘিরতে হয়, জানেন, এই লিচুকে রাখতে গেলে প্রচুর কষ্ট। তো সেই কারণে তারা তো আর এমনি দেবে না, 2-4টা হয়তো খেতে দিলেও বাদবাকি কিনেই নিতে হয়। তো যাই হোক, এখন লিচুগুলো বেছে গুছিয়ে রাখি, ছেলেটা আমার এসে লিচু ড্রিঙ্কস বানাবে,
এই মন্তব্য করেছে। আর গতকাল তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো তার পরের দিন মানে এই সকালের দিকে আর কি ভিডিওটা করছি। লিচুগুলো কালকে ওইভাবেই রেখে দিয়েছিলাম, কারণ কালকে বাড়ি আসার সাথে সাথে এত পরিমাণে ঝড় বৃষ্টি মানে আরম্ভ হয়েছিল, তো কারেন্টও ছিল না, আর ভিডিও করতেও পারিনি, এনার্জিও ছিল না, এই হচ্ছে ব্যাপার। তো চলুন সব বাছাবাছি করে নিলাম, এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি করতে হবে, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। এবার সংসারের কাজকর্ম, রান্নাবান্না তো হয়ে গেছে, সকালে বর্মশাই খেয়ে ডিউটি গেছে। এবার সমস্ত কাজকর্ম সংসারের একটা এক করে মিটিয়ে নিয়ে তারপরে চান টান করবো। দেখুন এই লিচুগুলো ফ্রিজে রেখে দেবো, আর আমার ডিঙ্কা পড়তে আসে, ওকেও কটা দেবো, কারণ আমি যেহেতু ওর দিদিমণি। আর আমার বলা বলি কথা, সত্যি কথা বলতে কি, বাচ্চাদের হাতে কোনো জিনিস দিলে ওরা যে কী খুশি হয়, আর আমার না ভীষণ ভালো লাগে সেই কারণে বাচ্চাদের হাতে কোনো জিনিস দিতে। তো আমার বাড়িতে যেই আসে আমি কিছু না কিছু তার হাতে দিই আর কি, হচ্ছে ব্যাপার। তো আমার উৎসবের বাপি কিন্তু রাগ করে, জানেন তো, বলে বাচ্চাদের মানে তাদের মায়ের সামনে না হলে বাচ্চাদেরকে কোনো জিনিস দেওয়া ঠিক নয়।